ওই যে আল্লাহ বল, আল্লাহ আমার কানটা ভালো করে দিবা, আম্মু কানটা ভালো করে দিব। কি করবো, আমার হাতে কি ম্যাজিক আছে? তাহলে আমি ভালো করে দিতাম মা। সন্তানের কিছু হলে একটা মায়ের যে কি হয় এটা একজন মাই ভালো বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমার রাজকুমারীর এত পরিমাণ অসুস্থ হয়ে যায়, কানে ব্যথা করছে, একদমই থাকতে পারছে না। আমি তো টেনশনে পড়ে যাই। আমি আমার আম্মুকে নিয়ে ডক্টরের কাছে চলে আসলাম। ডক্টর দেখানোর পরে এক্সরে দিল। এক্সরে রিপোর্টটা এত পরিমাণ খারাপ আসে, আমি তো অনেক বেশি টেনশনে পড়ে যাই যে আল্লাহ আমি কি করব। দেখতে পাচ্ছেন আমার অবস্থা, আমি অলরেডি কান্নাকাটি করে ফেলছি। আর এই ভয়েসটা দিতে যে আমার আবারও কান্না পাচ্ছে। আমার রাজকুমারীকে নিয়ে এতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমি পার করেছি, ওপরে আল্লাহ জানে আর আমি জানি যে কি পরিমাণ আমি কষ্ট পেয়েছি আর আমার মেয়ে কষ্ট পেয়েছে। মানে সারা রাত জেগে থাকছি। আমার মেয়ের কানের ব্যথা একদমই কমছিল না, আর কানের মধ্যে ব্যথা করছিল। আমার মেয়ে চিৎকার করে বলছিল যে মাম্মা, মামাকে বাঁচাও, তুমি আমাকে ইন্ডিয়া নিয়ে যাও, আমাকে বিদেশে নিয়ে যাও, আমি আর পাচ্ছি না, আমাকে তুমি বাঁচাও। মানে এত পরিমাণ কান্না করছিল, আমি কোনোভাবে মেয়ের মানে কান্না দেখেও থাকতে পারছি না। আর এত পরিমাণ ডক্টর দেখাইছি, পপুলারে দেখাইছি, জমজমে দেখাইছি, সরকারি মেডিকেলে দেখাইছি, বড় বড় ডক্টর দেখাইছি, তারপরও একই কথা যে আমার মেয়ের কানের পর্দা ফুটো হয়ে গেছে। এটা সারতে সময় লাগবে, মিনিমাম 6 মাস লাগবে। তারপরে 12 বছর হলে তাকে অপারেশন করা হবে, এইরকম মানে ডক্টররা বলছে। তো আমি কি করব একা একা বুঝতে পারছিলাম না। পরে আপনাদের ভাইয়ের সাথে কথা বললাম, সে বললো যে ঠিক আছে তুমি চলে আসো চিটাগং। দেন আমার লাইনে ট্রেনের টিকিটটা কনফার্ম করি। দেন ঢাকার উদ্দেশ্যে চলে আসি। ঢাকা থেকে আবারও চিটাগং যাব। তো একটা ভাইয়াকে আপনাদের ভাইয়া পাঠাই দিয়েছিল যে একা একা যেতে অসুবিধা হবে, তাই চিটাগং থেকে আমাকে একজন রিসিভ করতে ঢাকায় চলে আসছিল। দেন আমি ঢাকা নামলাম। ঢাকা নামার পরে এই ভিআইপি রুমে এসে আমি অপেক্ষা করছি আর একটা ট্রেনের জন্য। ওই ট্রেনটা 1 ঘন্টা পরে ছাড়বে, যার জন্য আমি ওয়েটিং রুমে অপেক্ষা করছিলাম। আর এখানে একটা বিড়াল, তো সারা রাত আমার টুনি পাখি ব্যথাতে কান্নাকাটি করছে, তো ওকে একটু হ্যাপি করার জন্য আমি এই বিড়ালটাকে নিয়ে একটু করছিলাম, আদর করছিলাম অ্যান্ড বলছিলাম যে মাম্মাম তুমি বিড়ালটা দেখো কতটা কিউট। কারণ আমার রাজকুমারী বিড়াল অনেক পছন্দ করে। আর এখানে এসে আমি একটু ড্রেসটা চেঞ্জ করলাম। সারা রাত একটা ড্রেস পরেছিলাম, যার জন্য একদমই ভালো লাগছিল না। তো লাগেজটা খুলে আবারও একটা ড্রেস বের করে একটু চেঞ্জ করে নিলাম, যেহেতু এখানে চেঞ্জ রুম আছে। তো এই রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। রুমটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যে যারা ওয়েট করবে তারা একটা খুব সুন্দর রুমে এসে এখানে অপেক্ষা করতে পারবে। কারণ ট্রেন তো অনেক সময় অনেক লেট থাকে, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম লেট থাকে। আর এখানটাই মনিটর দেওয়া আছে যে কখন কোন টাইমে আপনাদের ট্রেনটা যাবে। ভিডিওটা বেশ কিছুদিন আগের, আপনাদের সাথে পরিস্থিতির কারণে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম যে আজকে একটু শেয়ার করি। দেন মা রাজকুমারীকে নিয়ে আমি চট্টগ্রাম চলে যাব এবং যে ওখানে একটা ভালো ডক্টর দেখাবো, যে চট্টগ্রামে ইন্ডিয়ার ডাক্তার আসে এবং সপ্তাহে 2 দিন দেখে। যার জন্য যে রাজকুমার বাবা বললো যে ঠিক আছে তুমি রাজকুমারীকে নিয়ে চলে আসো, আমি এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখি, দেন তুমি আসলে আমরা ডক্টর দেখাবো। দেন আলহামদুলিল্লাহ আমি যে ওখানে ডক্টর দেখাই এবং দেখানোর পরে কিন্তু আমার রাজকুমারীর কান একদমই ভালো হয়ে যায়। এখন আমার রাজকুমারী একদম ভালো আছে এবং ডক্টর বলেছে যে না, কানে কোনো ফুটা হয়নি, এটা ফাঙ্গাস হয়েছে, আই মিন ইনফেকশন বলে। তো এটা ওষুধের দ্বারাই সেরে যাবে। জাস্ট 1 সপ্তাহ ওষুধ খাওয়াতে আমার মেয়ের কানটা একদমই টোটালি ভালো হয়ে গেছে সবার দোয়ায়। এখন সে একদম পুরোপুরি কানটা নিয়ে একদম সুস্থ আছে। ডক্টরদের আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা অসুখ ধরতে পারবেন না তারা প্লিজ ভুল ট্রিটমেন্ট করবেন না, যেটা আমার মেয়ের সাথে হয়েছে। এটা খারাপও হতে পারতো, আলহামদুলিল্লাহ খারাপ কিছু হয় নাই। এরকম ভুল ট্রিটমেন্টে অনেক বাচ্চারা মারাও যায়। তো মানুষের জীবন নিয়ে অবশ্যই খেলার অধিকার আপনাদের নাই, তাই প্লিজ দয়া করে ভুল ভাল ট্রিটমেন্ট করবেন না। যেটা পারছেন না ঠিক আছে, অন্য ডক্টরের কাছে রেফার করে দিবেন, যে না আমার দ্বারাই সম্ভব না, আপনারা ইন্ডিয়া নিয়ে যান বা বাইরে কোথাও দেখান। তারপর ঢাকা থেকে চিটাগংয়ের উদ্দেশ্যে আমি আবার আরেকটা ট্রেনে রওনা দিয়ে দিলাম। আর আমার রাজকুমার এখানে আমাকে অনেক বেশি ভালোবাসছে, তাকে একটু ব্যথার ওষুধ খাওয়াই দিলাম। দেন একটু ব্যথাটা কম আছে, তাই আমার সাথে ও একটু ফান করছে। আর এখানে
দিশা অ্যান্ড দিশার আম্মু এখানে টিকটক করছে। সে বলছে দেখো এটা আমি আর তুমি, আমি একটু বড় হয়ে গেলেই আমি আর তুমি এরকম লাগবে দেখতে। দিশার আম্মুকে তার ভীষণ পছন্দ, কারণ তারা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে, সেই জন্য। দেন বাসায় আসলাম। বাসায় আসার পরে দেখলাম যে পুরো টেবিলটাই সাজানো, যেগুলো তার মেয়ে পছন্দ করে, তার মেয়ের পছন্দের সব রকম আইটেম টেবিলে সাজানো ছিল। দেন রাজকুমারীকে ফ্রেশ করে খাওয়াতে বসিয়ে দিলাম। মেয়ে খাচ্ছে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।